হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমার ছোট্ট চ্যানেল খিচুড়িতে সকলকে স্বাগত। তো চলো শুরু করা যাক। আজকে বানাবো একটা মজাদার রেসিপি, ব্যানানা কারি। কাঁচা কলা যারা খেতে পছন্দ করো না, এইভাবে রান্না করলে তাদেরও খেতে বেশ ভালো লাগবে। আমি এখানে 3টে কাঁচা কলা লম্বা লম্বা করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু সবুজ খোসা রেখে আমি কেটেছি, তাহলে ভাজার পরে গলবে না, একটু শক্ত শক্ত থাকবে, বেশ ভালো লাগবে তখন খেতে। দেখো আমি একটু লাল লাল করে কলাগুলোকে ভেজে নিয়ে ওই তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে 1 চামচ আদা জিরে বাটা ওর মধ্যে দিয়ে দেবো। আদা জিরেটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য একটু 1/2 চামচের মতো রসুন বাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেব, মশলাটা যাতে নিচে ধরে না যায়, মশলাটা ভালো করে কষাতে পারি, তার জন্যই জলটা দিলাম। এর মধ্যে এবারে 1 চামচ লবণ দিলাম। আমি আগে কলাটা ভাজার সময় কোনো নুন দিইনি, তাই টোটাল রান্নাটার জন্য আমি 1 চামচই লবণ দিলাম। আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো ভালো না হলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না। এই রান্নাটার টেস্ট এত সুন্দর হয় যে মাছ মাংসকেও হার মানাবে। দেখো মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা কলাগুলোকে দিয়ে দেবো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল এর মধ্যে আমি অ্যাড করব। এবার একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতো এটাকে ঢাকা অবস্থায় রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে সামান্য একটু চিনি এর মধ্যে মিশিয়ে দেবো। চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হবে, বেশ ঝাল মিষ্টি হবে। থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে এনে একটু চিড়ে চিড়ে তরকারিতে মিশিয়ে দেবো। কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগবে এই তরকারিতে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, একটু কুচানো ধনে পাতা আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ব্যানানা কারি। এভাবেই আমি বাড়িতে বানাই, তো সকলের বেশ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।